ভুলিয়া যাইও না তুমি একজন মুসলমান, তুমি রসুলের উম্মত। এরে যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার আমার মরণকালে কাফন হবে তিনটা সংখ্যা এক, কালার হবে আলাদা। চরমনেওয়ালাদের কালার একরকম, তাবলিগওয়ালাদের কালার একরকম, সারসিনেওয়ালাদের কাফনের কালার আলাদা। তা কি হইব? কি সে এক? সাদা। কি কি সাদা হবে কাফন। সাদা কাফন সবার পরা লাগবে। এখন কেন কালার নিয়ে তো কিলাকিলি আমগো সমাজ চলেনি? কেউ কালো, কেউ সবুজ, এ নিয়ে কিলাকিলি কেন রে বাবা? একটু মরণের কাফনের কথা চিন্তা করো। সব সাদা। কে পীর, কে মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি। কাফনের মধ্যে যেদিন ঢুকবা বক্তাগিরির ভাব শেষ। কাফনের উপরে লেখা থাকবে বক্তার লাশ, ডাক্তারের লাশ, সব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রেখে যখন বিদায় নিবে সবার বেলায় প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন। দুনিয়াতে ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁক যদি হইয়াই যায় ছেলে মেয়েরা খুশি, কিন্তু সরকারি আইনে তার দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমার মাওলার নিজাম আর সিস্টেম কি? আল্লাহ প্রশ্নপত্র ফাঁস করে দিলেন, নবীরে পাঠাইয়া কয় সবাইরে প্রশ্ন বারবার স্মরণ করাও, আলেমরে কয় বারবার স্মরণ করাও। প্রশ্নপত্র সবার বেলায় তিনটা, কবরের প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন ফাঁস করে দিছেন। এরপরও যদি জবাব দিতে না পারেন কবরে ওরে পিডারে পিডা, কঠিন পিডা হবে। আল্লাহ পাক বলবে রে ধর, ধরার মতো ধর। দুই পার্শ্বের মাটিকে আল্লাহ বলবেন জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। কান্না করেও লাভ হবে না রে যুবক। একটা বেতের বাড়ি সইতে পারি না, রাতের বেলা ঘুমাইতে গেলে মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই। আর গুনাহগার হইয়া কবরে গেলে পোকামাকড়ের কামড় কই পাবি? মশারি। ওই কবরের মধ্যে কোনো মশারির আয়োজন নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেল তোমার শাস্তি কঠিন ভাবে হবে। এরে আল্লাহর গোলাম, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, তুমিও কোরআন মানো, আমিও মানি। কিন্তু দুঃখ লাগে আমি আজকে টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। আর তুমি কেমন মুসলমান, তুমি টুপি মাথায় দিলে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি লম্বা জামা না পরলে লজ্জা লাগে, তোমার লম্বা পোশাক পরলে লজ্জা লাগে। আমি বেপর্দায় চললে লজ্জা পাই, তুমি পর্দায় চলতে গেলে লজ্জা পাও। চিন্তা করো তুমি কেমন মুসলমান। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ সন্তান দিয়েছেন। কত মা কত বাবারা কান্দে সন্তান পায় না, কত তাবিজ কত তদবির, এরপরও সন্তান নাই। আল্লাহ আপনাদের সন্তান দিছে, সন্তানটারে মানুষ বানায় যান। এই দুনিয়াতে সন্তান আদর্শ মানুষ হওয়ার ক্ষেত্রে মা বাবারও যথেষ্ট পরিমাণ অবদান রাখতে হবে। আম্মা জানের আদর্শ পায়ে কিন্তু সন্তান ভালো হয়। আমি মুহাম্মদের ঘর নাই, বাড়ি নাই, চতুর্মুখী দুশমনের আক্রমণ। ওই সময় খাদিজা জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছেন, সব আমাকে দিয়া দিলেন। আমি হেরা গুহায় গিয়া আল্লাহ ধ্যানে কাটাইতাম। কোরআন নাজিলের আগে আমি 40 বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়া ওখানে বসে বসে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। সপ্তাহে সপ্তাহ থাকতাম, আসতাম না। আমার স্ত্রী খাদিজা পাথরওয়ালা পথ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, একা একা মহিলা মানুষ ওই পাহাড় বেয়ে বেয়ে উঠিয়া
আমার সামনে নাস্তা নিয়ে হাজির হয়ে যাই। আমি খাদিজার কথা বলতে পারি না। আমার দুশ্মন কওমের লোকেরা আমাকে 3 বছর গৃহ বন্দী করে রেখেছিল। আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করেছে, গৃহবন্দী। খানাও দেয় না, পানিও দেয় না। আমি এত কষ্ট পাই, আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে খাই। আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি রে আয়েশা। ওই সময় আমাকে গৃহ বন্দী করে রেখেছে, খানা নাই, পানি নাই। কিন্তু খাদিজার উপরে কোনো হুলিয়াজারি নেই, খাদিজা স্বাধীন। কিন্তু কেমন আমার বিবি ঘর সারিয়া খানা দানা বন্ধ করে। আমি মুহাম্মদের মায়ায় খাদিজাও আমার সাথে আইসা শিয়াবে আবু তালিবের মধ্যে আমার সাথে একসাথে দিন রাত কাটায়। আমিও গাছের পাতা খাই, খাদিজাও গাছের পাতা খাই। এরে আয়েশা, কোনদিন আমার খাদিজাকে নিয়ে কোনো কথা বলবা না, আমি বরদাস্ত করতে পারি না রে আয়েশা। আল্লাহ জিব্রাইল আমিন দিয়ে পাঠায় কয়, পয়গম্বর খাদিজারে সালাম দিছে আমার আল্লাহ, তার জন্য জান্নাতের ভেতরে আলাদা একটা ঘর আল্লাহ বানায় রাখছি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত সম্মান আমার আল্লাহ বাড়াইছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ নারীদের সম্মান আলাদা করে বাড়াতে পারবে না। যত রাস্তা আছে সব রাস্তায় আল্লাহ বাড়ায় রাখছেন। এরপরেও যদি কোনো বেঈমান, কোনো মুনাফিক বলে ইসলাম নারীর অধিকার দেয় না, আমরা বাড়াবো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি অপচেষ্টা করে নারীর সম্মান বাড়াতে পারবে না, বরং নারীরা হবে ওই মুনাফিকের কারণে আরো অপমান। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা। আজকে মুলাদির এই মাদ্রাসার স্টেজে 4-5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। এদের মা বাবার জীবনটা কত ধন্য। এরে আম্মা জান, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবে? কোরআনওয়ালা সন্তান আপনার জানাজার ইমামতি করুন। কোরআনওয়ালা সন্তান কবরের কিনারায় দাঁড়ায় মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করবে। এরে আম্মা জান, বিধবা নারীকে নবী বিয়া করে গোটা দুনিয়ার বেঈমানদের জানায় দিলেন, এই জাহেল গোষ্ঠীরা তোরা বলো নারীদের অসম্মান নাই। আমি মুহাম্মদ আমার ভরা যৌবনে 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারীকে বিবাহ করার মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম ইসলাম সারা নারীর সম্মান আর কেউ দিতে পারে নাই। শুধু কি তাই, এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে আমার রহমতের নবীকে আল্লাহ 4টা কন্যা দিয়েছেন। কয় কন্যা? নবীর ছেলে নাই,
এই দুনিয়ার জাহেলেরা কন্যা সন্তান পাইলে মনে কষ্ট পাও। আল্লাহ পাক নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। শুধু তাই না, নবী সুসংবাদ দিলেন, ও দুনিয়ার বাবারা, তোমরা যদি একটা কন্যা সন্তানের বাবা হও, শুকর আদায় করিও, তুমি জান্নাত, একটা জান্নাতের মালিক হয়ে যাবে। তুমি যদি 2টা কন্যার বাবা হতে পারো, তুমি 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। কন্যাদের এত দাম, ওই কপাল পোড়া বুঝে না, ছেলে হইলে আমি ধনী হয়ে যাইতাম। কি লাভ হবে 10টা ছেলে যদি হয়, আর ওই ছেলেদের কারণে যদি বাবার হাতে হ্যান্ডকাপ লাগে, জেলখানায় যায়, এই রকম 20টা সন্তান হলো, বাবা মায়ের কোনো লাভ নাই। আর যদি একটা সন্তান হয়, মা বাবার সম্মান বাড়ে, সবাই মা বাবার জন্য দোয়া করে, সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে। ওই একটা সন্তান দুনিয়ার জন্য বড় দামি সন্তান হয়ে যাবে, মা বাবার জন্য সফলতা নিয়ে আসবে। ও দুনিয়ার বাবারা, আপনি কন্যা পাইছেন, মনে মনে ভাবতেছেন ছেলে হইলে বুঝি আমার লাভ হতো। না রে বাবা, লাভ দেওয়ার মালিক আমার আল্লাহ। তুমি যে মেয়েটা পাইলা, আল্লাহ তাআলা শুকর আদায় যদি করতে পারো, আমানত রক্ষা করতে পারো, আর এই মেয়েটাকে যদি দিনদার পাত্রস্থ করতে পারো, আল্লাহ তাআলা এই মেয়ের জামাইয়ের মাধ্যমে এমন উপকার তোমার করবে, 10টা ছেলের দ্বারাও সে উপকার হবে না। আল্লাহ পারেননি? এরকম মেয়ের জামাই নাই, জীবন দিয়া শ্বশুর শাশুড়িকে খাওয়ায়। তা তোমার ছেলের থেকে জামাই ভালো। আল্লাহকে আমি মেয়ে দিছি তোর উপকারের জন্য, শুকর আদায় কর। রহমতের নবী দুনিয়াতে আসলেন গোটা দুনিয়ার মানুষের জন্য। আল্লাহ পাক রহমত করে পাঠাইলেন আমার নবীকে, মানুষ যেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাখিয়া কবরে যেতে পারে, বিনা হিসাবে জান্নাত পেতে পারে। এই জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন 2টা। একটা ব্যবস্থার নাম কিতাব, আর একটা ব্যবস্থার নাম কিতাব পড়ানো উস্তাদ ব্যক্তি। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। দুটোটা আল্লাহ আমাদের দান করেছেন। কোরআন আমাদের হাতে আছে, রহমতের নবী আমাদের হাতে নাই। কোরআন বুঝার জন্য আমরা কার কাছে যাব? রহমতের নবী বলেন, জমিনের মধ্যে কোরআন ধরাইয়া দেওয়ার মতো একদল ওস্তাদ আছে আমার বন্ধু, এরা ছাড়া আর কারো কাছে যাইবা না। এরা এক দল, আর কোনো ভিন্ন দল নয়। এরা ডাক্তার না, এরা প্রফেসর না, এরা হলো উলামায়ে আহলে হক। বলেন কি? কথা বলতে হবে, শুধু ওলামা নয়, উলামায়ে আহলে হক বলতে হবে। কারণ আমার সোনার বাংলায় বিশাল একটা বাহিনী আছে ওলামাদের, তারা বাতেল। তারা কি? বাতেল। কালেমার উপরে তারা কলম ধরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলেম কয় এই কালেমাটা মানা যাবে না। নাউজুবিল্লাহ। না, একদল আলেম বলতেছে ওমরে ফারুক রসুলের সাহাবী, সে বেদাতি, সে ভণ্ড। আরো জোরে বলেন। একদল আলেম বলে আমরা কোনো পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। ভালো করে মুলাদির মুসলমান মনে রাখবেন, যারা বলবে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, তারা বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তারা কি? আল্লাহ কয় আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করতে চাই। 2 দল, এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফের ভিতরে। কোরআনের বর্ণিত দলটার নাম সুদখোর যারা, তারা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো মুমিনেরা,
সুদের থেকে নিজেকে বাঁচাও। যদি প্রকৃত মুমিন হতে চাও, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ, যদি এরপরও গাদ্দারি করে হারাম খাও, রেডি থাক, আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধ হবে তোর সাথে। আল্লাহ যুদ্ধ করবেন, কতটা রাগ করে বললেন। কাদেরকে বললেন? যারা সুদের সাথে জড়িত। সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দাওয়াত কবুল হবে না, দান কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি এইভাবে করে করে একটা স্ট্রাকচার তৈরি করি। এ বান্দা তাকায় দেখ, প্রথম জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, একটা আসমান মোটা 500 বছরের দূরত্ব, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে খালি জায়গা 500 বছরের দূরত্ব। এইভাবে 7টা মহাশূন্য, 7টা আসমান আমি বানাইছি, 7টা জমিন বানাইছি। ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। 6 দিনে আল্লাহ বানাইলেন। তাকায় দেখ, এত বিশাল আসমান আল্লাহ সেট করেছেন, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই, অথচ এই ছোট্ট একটা প্যান্ডেলে কি পরিমাণ খুঁটি দিছে। ডেকোরেশন ওয়ালারা কয় আরো পারলে আরো দিমু, ঠিক নি। এরপরও ভয়, রশি দিয়া টানা দেয়, বাঁশ দিয়া টানা দেয়। আমার মাওলা কেমন কুদরতের মালিক! এত বিশাল 7টা আসমান আল্লাহ বানাইছেন, 7টা জমিন বানাইছেন। আল্লাহ তাআলা খুঁটি ছাড়া টানায় রাখছেন, নড়াচড়াও করে না, বেয়াদবিও করে না। এর ভিতরে কত নক্ষত্র আল্লাহ টানায় রাখছেন। আল্লাহ কয় মাত্র 6 দিনে বানাইলাম এত বিশাল আসমান 7টা, জমিন 7টা, 7টা মহাশূন্য কয় দিনে বানাইছেন। আর আপনার আমার মতো বান্দা এক ফোঁটা পানির থেকে আম্মাজানের গর্ভের মধ্যে বানাইতে, আমার মতো বান্দাটারে বানাইতে সময় লাগাইলেন 6 মাসের মতো। দেখছেন নি কারবার? এত বিশাল আসমান জমিন বানাইতে 6 দিন, আর আপনার আমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে সময় নিছে 6 মাসের মতো। বুঝেন কিছু? কিছু বুঝেন? আল্লাহ কয় মোহাব্বতের জিনিস তো বানাইতে একটু সময় লাগে। আমি আদর করে বানাইছি তো, এজন্য একটু সময় নিয়ে বানাইছি। চেহারাটা আমি এমন ভাবে বানাই দিছি, দুনিয়ার কোনো হারবাল টারবাল চেহারায় লাগবে না। আমি তোরে এমন সুন্দর করে চেহারা বানায় দিছি, তোর চেহারার উজ্জ্বলতা জীবনে নষ্ট হবে না। হ্যাঁ, 40-এর পরে নষ্ট হতে পারে, তবে উজ্জ্বলতা নষ্ট হবে না মরণ পর্যন্ত, যদি নেক আমলের উপরে থাকতে পারো। নেক আমলের উপরে থাকতে পারো। দেখছেন নি এই যুবকেরা, মাওলারে চিনো না? আমেরিকা যাওয়া লাগে মাওলারে চিনতে। হ্যাঁ, হিচে কসদার মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লহনে নেই, আওয়াজ নেই, তেরা আয়না আলো মে রঙ্গ বুহে, जिधर दिखता हो उधर तू ही तू है। এরে আমার মাওলাকে চিনো? আমার আল্লাহ কেমন দয়ার মালিক! এত সুন্দর করে তোমাকে আল্লাহ বানাইছেন মায়ের গর্ভে। এই মায়ের গর্ভে আল্লাহ সুন্দরভাবে স্ট্রাকচার বানায় রূহ দান করছেন। এবার আমার নড়াচড়া শুরু হয়ে গেছে। আম্মা জানের গর্ভের মধ্যে আল্লাহ আলাদা প্যাকেট বানাইছেন, এক বিন্দু অক্সিজেন যেন আমার ভিতরে না যায়, একটু বাতাস ঢুকলে আমার ক্ষতি হবে। আল্লাহ কাভারিং করে ফেললেন, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট। এইবার পেটে ক্ষুধা লাগছে, আব্বা জান আমার ক্ষুধার খবর জানে না, আম্মাও জানে না। রব্বে কারিম আমার জবানটারে নাপাক রক্ত লাগান নাই, আম্মা জানের নাভির সাথে আমার নাভিতে তার লাগাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করেছেন। ও আল্লাহর বান্দা, আমার মায়ের গর্ভে আমরা যখন জিন্দা ছিলাম আল্লাহ পাক আমগো রিজিক দিয়েছেননি? এখন ওই ভাইরে প্রশ্ন করি, আমরা যে মায়ের গর্ভে খাইছি, কি খাইছি? রুটি না ভাত না সুজি না হালুয়া না কি খাইছি? প্লেট কই খাইছি, গ্লাস কই খাইছি, পানি কই খাইছি? এই জবাব যেদিন দিবা ওই দিন আমি জবাব দিব নবীরা কেমনে খায়। আকেলারা পেশা খামুশি বুয়াদ, পেশায় জাহেল ফারামুশি বুয়াদ। আকলমানরা কথা কম কয়, জাহেল বক বক করে বেশি বেশি, প্রশ্ন লাগে না সেখানেও প্রশ্ন। জাহেল অনর্থক প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করে।
আকলমানরা বেশি কথা বলে না। আমার নবী উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন, আমার নবীও হেদায়েতের জন্য দাওয়াতের কাজ করলেন। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী দুই জিনিস রেখে গেলেন, কোরআন আর রাসূলের সুন্নাত। এই দুই জিনিস যারা আঁকড়ায় ধরবে তাদের সম্মান যাবে না, তাদের ঈমান যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, আমি দুনিয়াতে মানুষ বানাইলাম, শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম। আর রহমান আল্লামাল কুরআন, আমি এমন রহমান, ও বান্দা আমি কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, মানুষ বানাইলাম। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের বয়ান শিক্ষা দিলাম। নবী কোরআন পাইয়া উম্মতের সামনে তেলাওয়াত করে আল্লাহর ইবাদত করো, আবার কয় রহমানের ইবাদত করো। মুশরিকরা কয়, এই মুহাম্মদ একবার আল্লাহর কথা কও, আবার একবার তুমি রহমানের কথা কও। তোমরা আল্লাহ কয়জন? কয় আল্লাহ তো একজন। কথা একবার কও আল্লাহর ইবাদত করো, একবার বলো রহমানের ইবাদত করো। মানির রহমান, রহমানকে তুমি যে খালি একবার এক এক কথা বলো, আসলে হাকিকত কি? রহমানকে প্রশ্ন করলো। আল্লাহর নবী কয় জবাব আসতেছে। আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করে দিলেন সূরাতুর রহমানে। ও নবী জানায় দেন রহমানকে। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। খুব খেয়াল করবেন পয়েন্ট। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, মানুষ কোরআন শিখাইলেন, এরপরে মানুষ বানাইলেন। আমরা দেখি উল্টা, আমরা আগে দুনিয়াতে আসছি, এরপরে কোরআন শিখছি। তাহলে কথাটা তো এমন হবে, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন, আগে আল্লাহ মানুষ বানাইছেন, পরে কোরআন শিখাইছেন। আল্লাহ কয় না, আমার সিস্টেম উল্টা, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কথা হিকমত থেকে খালি না, হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ উল্টা বললেন কেন? আমাদের বুঝার অভাব। মুফাসসিরিনে কেরাম এবার সমাধান দিচ্ছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বললেন আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি, কেন বললেন? আল্লাহর আদালতে সব মানুষের দাম নেই, আল্লাহর কাছে সব মানুষের মূল্য নাই। তাহলে কয় দল আছে মানুষ? এক দল হলো বংশগত মানুষ, আদমের বংশে, আর এক দল জন্মগত মানুষ, আর এক দল মানুষ আছে গুণগত মানুষ, গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের মূল্য নাই, জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর আদালতে গুণের মানুষের দাম। আল্লাহ তাআলা বলেন আমি গুণের মানুষগুলোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহর কাছে কোন মানুষের দাম? এই কষ্ট হইতেছে না? বলেন আল্লাহর কাছে কোন মানুষের দাম? গুণের মানুষের দাম। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। এবার বুঝার দরকার গুণের মানুষ কারে বলে। উদাহরণটা ভালো করে বুঝেন। মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। গুণ কাকে বলে? যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটা ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? অন্ধকার দূর হবে, আলো দিবে, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম দেওয়ার জন্য, সঠিক টাইম দেওয়া ঘড়ির গুণ। মাইক যদি আওয়াজ না দেয়, গুণের মাইক না, ফালায়া দাও। বাতি যদি আলো না দেয়, বাতি ভেঙ্গে ফেল, গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, ভেঙ্গে ফেলো, এটা গুণের পাখা না। গুণ কাকে বলে? যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। মাইকের গুণ কি বলেন? বাতির গুণ কি? ঘড়ির গুণ কি? পাখার গুণ কি? বাতাস দেওয়া। তাহলে বোঝা গেল যেই জিনিসটা যেই কাজের জন্য বানাই, ওই জিনিসটাই হলো, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। এবার বুঝেন আল্লাহ মানুষ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য, মোবাইল চালাবার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইছি জানোনি? ইবাদতের জন্য। কি জন্য বলেন?
ইবাদতের জন্য। আল্লাহ মানুষ বানাবার আরেকটা কারণ আর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন ইবাদতের জন্য। তাহলে প্রমাণ কি? যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মানুষ বানাইছেন কোন কাজের জন্য? ইবাদত। বলেন এবার মানুষের গুণ কি? ইবাদত করা মানুষের গুণ। কিন্তু বান্দা তুমি ইবাদতটা কেমনে করবা? নিয়ম শিখা লাগবে। নিয়ম ছাড়া ইবাদত করতে পারবা না। নিয়মটা জানার জন্য কোরআন লাগবে। বলেন বলেন, নিয়ম জানার জন্য কি লাগবে? কোরআন। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। হাদিস বুঝতে হলে আলেম লাগবে। অতএব তুমি আলেমের কাছে যাইয়া কোরআনটা শিখো। কোরআন শিখা সেই নিয়মে তুমি ইবাদত করো, তাহলেই তুমি গুণের মানুষ। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে গুণের মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে গুণের মানুষ বানাইছি। যারা কোরআন শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ, আর তাদের জন্য বিনা হিসাবে জান্নাত। গুণের মানুষের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন। গুণের মানুষ যদি হতে চাও কোরআন পড়ো, কোরআন শিখো। কোরআন শিক্ষার ফ্যাক্টরির নাম হলো রমনা পার্ক। কোরআন শিক্ষার ফ্যাক্টরি কি? মাদ্রাসা। কি মাদ্রাসা? এই মাদ্রাসায় আসো, আল্লাহর কোরআন শিখো। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটারে ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, দোয়া করে গেলাম। ও যুবক, আমি এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই পাঁচ করলে টুপি মাথায় না দিলে তোমার গুনাহ হবে। এতক্ষণ চিল্লায় কিন্তু একবারও বলি নাই স্কুলে পড়লে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাবলীগ না করলে গুনাহ হবে, পীরের কাছে না গেলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজওয়ালারা কলেজ ছেড়ে দাও, আমগো মতো হুজুর হইয়া যাও। একবারও কিন্তু বলি নাই। এতক্ষণ চিল্লাইয়া কি বুঝাইতে চাই? যতদিন বেঁচে থাকবা গুণের মানুষ যদি হইয়া মরতে চাও, আমার আল্লাহর গোলাম হও, মদিনাওয়ালার তরিকার মালা গলায় লাগাও। কারি মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার বাড়িতে যাইতেন, আম্মা জানকে পর্দার আড়াল থেকে কোরআন শিখাইছে। আমারে হাতে দইরা উজানি নিয়ে গেছেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কবরের কিনারায় দাঁড়াইয়া মোনাজাত দিয়া কয়, আব্বা জান একটু দোয়া করবেন, আল্লাহ যেন সন্তানটারে বড় আলেম বানায়। মা গজল শিখাইতেন, ওই মায়ের থেকে শিখছি রে মা, আপনার সন্তানটারে কেন কোরআন শিখাইতে পারেন না, নামাজ শিখাইতে পারেন না? এখনো মায়ের কথা বলতে পারি না। সন্তান মায়ের কারণে এই দুনিয়াতে দামি হয়েছে, মায়ের আদর্শের কারণে সন্তানগুলো দামি। সেই ছোটবেলার থেকে এখনো সেই গজল মাঝে মাঝে গাই। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবন
জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই যুবক ছোট ভাইকে জানায় দিল, আমার দিলের তামান্না আর নিয়ত যদি সহি হয়, একদিন আগে হোক একদিন পরে হোক আল্লাহ পূরণ করবে। হঠাৎ খবর, নিজের গ্রামের বাহিরে এক এলাকায় প্রতি মাসের 2-1 দিন ধরে একজন বুজুর্গ আসেন এলাকায়। 2-1 দিন থেকে মানুষের জন্য দোয়া দায়ী করে ঝাড়ফুঁক দিয়ে আবার চলে যান। বড় ভাই খবর পাইয়া ওই এলাকায় চলে গেলেন ফজরের টাইমে। ওখানে যাইয়া আল্লাহর ওলির সাথে মোলাকাত করলেন, আল্লাহর ওলির কাছে দোয়া চাইলেন, জিজ্ঞাসা করলেন বিয়া করেছো? বড় ভাই বলে বিয়া করি নাই। কেন বিবাহ করো নাই? বড় ভাই বলে হুজুর, এমন একটা কন্যা আমি চাই আমার জীবনে আপন বানাবো, যেই মেয়েটা আমার হাত ধরিয়া আমাকে জান্নাতের ময়দানে পৌঁছায় দিবে। এ কথা বলতে না বলতে হঠাৎ মসজিদের বাহির থেকে জানালার পাশ থেকে এক মেয়ে সালাম দিল। হুজুর বলে কে তুমি? বলে আমি এই এলাকার একটা কন্যা সন্তান। কেন আসছো? আমার আব্বা অসুস্থ, দোয়া করবেন। আমার আব্বা বড় ভালো মানুষ, গরিব যদিও, তবে আল্লাহর মোহাব্বতের বান্দা, দোয়া করবেন আল্লাহ সুস্থ করবেন, না হয় ঈমানের সাথে যেন বিদায় হওয়ার তৌফিক দান করেন। হুজুর বলে মা তোমার বিয়া হয়েছে কিনা? বলে হয় নাই। কেন তোমার বিয়া হয় নাই? বয়স কত? বলে এত। সীমানা ছাড়ায় যাচ্ছে কেন বিয়া হয় না? মেয়েটা জানালার পাশ দিয়ে পর্দার আড়াল থেকে বলে হুজুর একটু দোয়া করবেন, মনের মতো কোনো ছেলে পাই না। কেমন ছেলে চাও? হুজুর আমি এমন একটা ছেলে চাই, যেই ছেলে আমার জীবনের স্বামী হইয়া আমাকে হাত ধরে ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন, এবং আমার সন্তান যদি হয় আদর্শ সন্তান বানাইবেন, ওমা সমাজের অন্ধকার দূর করবেন। আল্লাহর বান্দা শুইনা কয় হুজুর মনের মতো মনে হয় পেয়ে গেলাম, আপনি যদি মধ্যে থাইকা প্রস্তাবের মাধ্যমে একটু ব্যবস্থা করে দেন। বলে বাবা গরিব? বলে গরিব লাগবে না, আমার সন্তান আমার একজন আপন, যদি স্ত্রী ভালো হয় এটাই যথেষ্ট। হুজুর মধ্য থাইকা বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন। এবার স্বামী আর স্ত্রী দোনোজন সংসার চালানো শুরু করলেন। দোনোজন আমার আল্লাহর গোলাম, এক বেলার নামাজও বন্ধ নাই। আজান হয়ে গেল, খানা বন্ধ, কাজ বন্ধ, নামাজে দাঁড়ায় গেলেন। সারা রাত যায় নামাজে বসে চোখের পানি ছেড়ে কাঁদেন, ও আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দাও, একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ।